তোমরা আমার কাছে অনেকেই জানতে চাইছো যে স্যার মর্নিং স্কুলটা কি আরও হবে নাকি গ্রীষ্মের ছুটি আবার পড়বে। তোমাদের আমি বলি, যেই সময় থেকে আমাদের রাজ্যে মর্নিং স্কুলটা শুরু হয়েছিল সেই সময় কিন্তু তাপমাত্রা হাই ছিল, প্রায় 39, 40, 42 ডিগ্রি তাপমাত্রা ছিল। সেই সময় হাওয়া অফিস বলতে পারেনি আমাদের রাজ্যে কবে বর্ষা ঢুকবে। ঠিক সেই সময় একটা কথা শোনা যাচ্ছিল বিভিন্ন মাধ্যমেতে, যে অনেক গার্ডিয়ানসরা চাইছে বিশেষ করে বাচ্চাদের জন্য, প্রাইমারি সেকশনে বাচ্চাদের জন্য, যে গ্রীষ্মের ছুটিটা অন্ততপক্ষে 7 থেকে 10 দিন আরও যেন বাড়ানো হয়। এইবারে বলি, মর্নিং স্কুল হবে কি না, ছুটি পড়বে কি না, এর ব্যাখ্যাগুলো তোমাদের আমি জানিয়ে দিই। দেখো, আমাদের রাজ্যে অনেক স্কুল রয়েছে যেখানে সকালে অর্থাৎ মর্নিং সময় প্রাইমারি সেকশন হয় এবং সেই স্কুলেতেই ডে হয় তোমাদের সেকেন্ডারি কিংবা হায়ার সেকেন্ডারি ক্লাসগুলো হয়। একটা স্কুলে দুটো সেশনে দুটো ক্লাস হয়। মর্নিং হওয়ার ফলে ওই সমস্ত স্কুলগুলোতে ক্লাস নেওয়াটা, স্টুডেন্টরা কোথায় বসবে সে নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি যে প্রাইমারি স্কুলের ছেলেরা রাস্তায় বসে পড়েছে, ক্লাস করছে, গার্জেনরাও বলছে যে কোথায় ক্লাস হবে, যদি মর্নিং হয় ছুটি দিয়ে দিই। এই রকমের কিছু খবর আমরা বিভিন্ন চ্যানেলে দেখেছি। এটা গেল মর্নিং স্কুলের ব্যাপারটা। এবারে বলি, ছুটি যদি দেওয়া হয় তাহলে কাদের সব থেকে বেশি ক্ষতি হবে। দেখো, যদি ছুটি দেওয়া হয় ক্লাস 12-এর যারা এখন পড়ছে তাদের থার্ড সেমিস্টার হবে তোমার সেপ্টেম্বরে। যারা মাধ্যমিক দেওয়ার পর 11-এ ভর্তি হয়েছে তাদের প্রথম সেমিস্টার হবে সেপ্টেম্বরে। যারা মাধ্যমিক দেবে তাদের সেকেন্ড সামেটিভ হবে আগস্টের প্রথম সপ্তাহে। মাধ্যমিক 11, 12 সহ বাকি সমস্ত ক্লাস কিন্তু যদি ছুটি দেওয়া হয় প্রত্যেকটি ক্লাস দারুণভাবে কিন্তু হ্যাম্পার হবে। এই পরিস্থিতিটার কথা ভেবে বিভিন্ন গার্ডিয়ানস, বিশেষ করে যারা 12-এর ব্যাচ, থার্ড সেমিস্টার, সেপ্টেম্বরে পরীক্ষা, সায়েন্সে তারা পড়াশোনা করছে, তারা চাইছে না যে স্কুল ছুটি হোক, মর্নিং হচ্ছে মর্নিংই হোক। এরপরে আসি আবহাওয়ার কথা। দেখো, যখন আমাদের রাজ্যে মর্নিং স্কুলটা শুরু হয়েছিল সেই সময় কিন্তু তাপমাত্রা দারুণ ছিল, প্রায় 40-42 ডিগ্রি তাপমাত্রা ছিল, প্রচণ্ড একটা গুমোট ভাব ছিল, বৃষ্টির কিন্তু দেখা পাওয়া যায়নি। আমরা যদি লাস্ট 2-4 দিন একটু ব্যাকে যাই, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি বিভিন্ন জেলায় জেলায় কিন্তু হচ্ছে। স্বাভাবিকভাবে আবহাওয়াটা বেশ কিছুটা কিন্তু উন্নত। আমি যখন আজকে ভিডিও করছি একটি নিউজ চ্যানেলে দেখলাম যে হাওয়া অফিস জানিয়েছে আমাদের রাজ্যে খুব তাড়াতাড়ি বর্ষা আসতে চলেছে। সুতরাং এই পরিস্থিতিতে একটা কথা পরিষ্কার বলা যেতেই পারে যে এই মুহূর্তে আমাদের রাজ্যে আর গ্রীষ্মের ছুটি পড়া কার্যত সম্ভব নয়। নাম্বার 2, মর্নিং স্কুলের ক্ষেত্রে কি হবে। এখন পর্যন্ত যেটুকু আমার কাছে আপডেট আছে তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব। প্রাইমারি স্কুলে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে মর্নিং স্কুলটা কিন্তু কন্টিনিউ চলতে পারে মিনিমাম 15 থেকে 20 দিন বা 1 মাস এখনো মর্নিং হবার সম্ভাবনা রয়েছে, হয়তো হবেও। কিন্তু সেকেন্ডারি বলো বা হায়ার সেকেন্ডারি বলো, এই সমস্ত স্কুলগুলো কিন্তু ওই নির্দিষ্ট তারিখের পরই ডে হবার সম্ভাবনা রয়েছে। তবে এটাই কিন্তু ফাইনাল কথা নয়। এখন পর্যন্ত যেটুকু আপডেট আমি কাছে আছে সেটাই তোমাদেরকে জানানোর আমি চেষ্টা করলাম। তবে এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি, গ্রীষ্মের ছুটি পড়া কার্যত সম্ভব নয়। প্রাইমারিদেরটা হয়তো মর্নিং হবে এবং তোমাদের সোমবার থেকে বা মঙ্গলবার থেকে ডে স্কুলই চলবে। এটাই ছিল এখনকার মতো আপডেট। আমরা অপেক্ষা করব শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি আসে কিনা। যদি আসে সবার আগে তোমাদেরকে আমি সেই নোটিফিকেশন সহ জানাবো। তুমি এই মুহূর্তে কোথা থেকে দেখছো, তুমি তোমার জেলার নাম লিখে আমাকে কমেন্ট করো ওখানকার আবহাওয়াটা কেমন।
বৃষ্টি বৃষ্টি এখন হচ্ছে কিনা।